দিনের সম্পর্ক কি করে সারি? স্বাভাবিক সম্পর্ক তো না, রক্তের সম্পর্ক। বাড়িঘর কেমনে ছাড়ি, ব্যবসা কি করব? আল্লাহর পক্ষ থেকে আয়াত চলে আসলো, হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ ঘোষণা করলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে আপন হিসেবে গ্রহণ করো না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। তারা যদি ঈমান না আনে, কুফরের উপর থাকে, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই হুকুমটা সাহাবায়ে কেরামের জন্য ছিল খাস, আমাদের জন্য আম। কাফের মুশরিকের সাথে হোক পিতা হোক ভাই, আমাদের কোনো সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না। আজ রাজনীতি করতে যে অনেক লেবাসধারী মৌলবী আল্লাহর এই কথা ভুলে গেছে, সমানে হিন্দুদের পূজা মণ্ডপে দৌড়াইছে না, দাড়ি টুপি নিয়ে হিন্দুদের মন্দিরে গেছে, তারপরে লাড্ডু চমচম খাইছে, শুধু শুধু কীর্তনও গাইছে, মন্ত্রও পড়ছে, শুধু মূর্তিরে সাজদা করে নাই। এই ভণ্ড রাজনীতিবিদ, তাদেরকে বলবো, মূর্তিকে সাজদা করা শিরকে আকবার, কিন্তু তাজিমের সাথে মূর্তির সামনে দাঁড়ানোটাও এক প্রকার শিরক। কিনা বলে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদেরকে মানবিক সাহায্য করা যাবে, জি। যদি ক্ষুধায় থাকে খাদ্য দিবেন, বস্ত্র নাই বস্ত্র দিবেন, ঘর নাই ঘর দিবেন। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন অমুসলিমকে ধর্মীয় কোনো কাজে সমর্থন জানানো যাবে না। যাবে না। আপনি যদি পূজা মণ্ডপে যান, কীর্তন গান আর লাড্ডু খান, তা তো বোঝা গেল আপনি তার ধর্মীয় কাজটাকে মৌন সম্মতি দিলেন। ঠিক কিনা বলে? এই ন্যাক্কারজনক নিকৃষ্ট কাজ আমরা করলাম 2-4টা ভোটের জন্য। ঠিক, আফসোস, লজ্জার মাধ্যমে তাদের তওবা করা উচিত। প্রিয় বন্ধুগণ, আল্লাহ স্পষ্ট করে দিলেন, তোমরা তোমাদের পিতাদেরকে ভাইদেরকে বন্ধু বানায়ো না, আপন করো না যদি না তারা ঈমান না আনে, ঈমানের উপর কুফরকে যদি প্রাধান্য দেয়। বলেন নাউজুবিল্লাহ। অধিক সংখ্যক সাহাবী এই আয়াত নাজিলের পর আর দেরি করলেন না, চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। সুবহানাল্লাহ বলবেন না? তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত হুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ দিলেন। প্রিয় হাবিব, আপনি ঘোষণা করেন, ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ
তোমাদের নিকটাত্মীয়গণ। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যে সম্পদ অর্জন করেছো সেই সম্পদ। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা যে ব্যবসার লসটাকে ভয় পাও। ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর বাড়ি ঘর যেগুলোকে তোমরা পছন্দ করো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই সব কিছু যদি আল্লাহ তার রাসূলের চেয়ে আর জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় তোমাদের কাছে, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিপক্ষে কঠিন সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। অর্থাৎ তাদেরকে আল্লাহ মুমিন বলে স্বীকৃতি দেন না। অর্থাৎ পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, পাড়া প্রতিবেশী, চাকরি বাকরি, ঘর বাড়ি, সহায় সম্পদ, বিত্ত বৈভব, নিজের জীবন, এই সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূল অধিক প্রিয় না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। এই আয়াত নাযিলের পর আর একজন সাহাবীও মক্কায় থাকলেন না, সব সম্পর্ক ছিন্ন করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বলেন জিটা ঠিক মতো কইলা না? জি জি। ঘুমাচ্ছেন না? আপনারা বাঙালি, আপনারা জুমার নামাজ পড়তে গেলে দুপুর 12টা বাজেও ঘুমান, ঠিক না? আমি একটু পরীক্ষা করব, কে কে ঘুমান একটু হাত তুলেন। একজন পাওয়া গেছে। প্রিয় ভাইগণ, আপনাদের বাদ জোহর কয়টার থেকে শুরু হয়? আসরের আগ পর্যন্ত বাদ জোহর নাকি? তাই তো। কেন? দুপুর 12টার পরই তো বাদ জোহর। কিন্তু লোকজন এখন আসতেছে, আমি আসার পর আসছে 12 আনা লোক। তার মানে বাঙালির টাইম টেবিল ঠিক নাই। ভাবছে যে যানজট রোডে আকাশও আবার জামে টামে পরে কিনা হুজুর, টাইম ঠিক নাও থাকতে পারে, এরকমই ভাবছে মনে হয়। প্রিয় ভাইরা, শুনতেছেন? সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসার প্রমাণ দিয়েছেন কিনা? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কি রকম ধনী মানুষ ছিলেন? আসমাউর রিজালের কিতাবে এসেছে মুসআব ইবনু উমাইর যেমন ছিলেন সুন্দর তেমন ছিলেন ধনী। প্রতিদিন তার দস্তরখানে 70 জন মানুষ নিয়ে তিনি পানাহার করতেন। মেহমানদের সামনে খাদ্য পরিবেশন করতেন সোনা রূপার বাটিতে। মেহমানদারির পর মেহমানদের হাতে সোনা রূপার বাটিগুলো উপঢৌকন করে দিতেন। এই ছিল তার অভ্যাস, প্রতিদিন 70 জন লোক নিয়ে